বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, এখন স্কুলে চলে গিয়েছিলাম, নাতিকে নিয়ে স্কুলে দিয়ে তারপরে আসলাম। আর মাথাটাও আজ একটু ঘষে নিলাম, ঠান্ডা তো নেই, ঠান্ডা চলে গেছে, তাই না বন্ধুরা? আজকে তোমাদের একটা রেসিপি দেখাবো, আর কি দেখাবো তোমাদের থাকতেই হবে আমার সাথে। এখন একটু চা করব, চা খেয়ে তারপরে এখন দেখো কি করব। চাটা বানিয়ে, এখনো বানানো হয়নি, চা বানাবো। আর এখানে দেখো, এটা তো সবাই চেনো, কম বেশি সবাই চেনো, তাই তো? এটা কচুর গাছ। আর এই কচু গাছটা হচ্ছে কালো কচু। এটা আমি ধোবো, ধুয়ে তারপরে আমি সিদ্ধ বসাবো। আর এদিকে দেখো, ভাতটা আমি বসিয়ে দিয়ে আর অফ করে চলে গেছিলাম, কেননা জানোই তো আমাদের তাড়াহুড়ো লাগে সকালবেলায়। তোমাদের আমি সব কিছু তো দেখাতে পারি না, তবুও যতটুকু পারি চেষ্টা করি দেখান। আর তাহলে এখন আমি এইটা ধোবো, ধুয়ে একটু নুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। আর কী দিয়ে বানাবো বন্ধুরা, একেবারে ভাইরাল, দেখতে পাবে কী দিয়ে বানাবো আমি, সাথে থাকো। পুরা গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে দেখো, একটু জল গরম করে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখানে রয়েছে যে কচুটা সিদ্ধ করেছি, করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি ডাল বসিয়েছি। আর আজকে তোমাদের একদম নতুন জিনিস দেখাবো। দেখো বন্ধুরা, এই যে ডিপারে করেই এই জিনিসটা, বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে ইলিশ মাছের ডিম, নোনা ইলিশ মাছের ডিমের শুটকি। দেখতে পাচ্ছ? এই যে এটার দাম বন্ধুরা বিশাল দাম, 200 টাকা নিল এই যে ডিমটা। এবারে এটা হচ্ছে ইলিশ মাছের ডিম, বুঝতে পারছো? যারা নাকি ওই শুটকি মাছ করে তারা এটা করে, তবে এইখানে পাওয়া যায় না বন্ধুরা এই জিনিসটা। এটা পাওয়া যায় দীঘাতে, দীঘা থেকে আমরা প্রতি বছর নিয়ে আসি, এনে খাই। তা তোমাদের দেখানো তো হয়নি, তাই আজকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে শুটকি ইলিশের ডিম দিয়ে, মানে নোনা ইলিশ বানাই, যে নুন টুন দিয়ে বানাই, দেখো তো ওইটা, মানে ওই ডিম দিয়ে আজকে বানাবো কচুর শাক, ইলিশ মাছের শুটকি ডিম। দেখতে পাচ্ছ এটা নুন ভর্তি। তার জন্য আমি কি করছি বলো তো, এই যে জলটা আমি গরম করেছি, এই জলে আমি মাছটা সবটা দেবো না, ডিমটা অল্প দিয়ে আমি এটা আর কি ধুয়ে নেবো ভালো করে। আর কি কি করবো না করবো সবটাই দেখাবো। আমি এটা মাছটা ধুয়ে আমি রেডি করে নিই। বন্ধুরা দেখো কত সুন্দর ভাজাটা হয়েছে, আর একদম ইলিশ মাছের স্মেলটা একদম ঘর ভরে গেছে রান্নাঘর। দারুণ লাগছে, দারুণ। দেখতেই পাচ্ছ এই জিনিসটা এখানে পাওয়া যায় না, কেন অনেক দামি জিনিস। দেখতেই পাচ্ছ কতটুকু দিয়েছে, 50 মানে 200 টাকা নিয়েছে। আর ওই প্যাকেটে একদম সিল মারা একেবারে। এবারে কচুটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি দেব চিনি। কচু শাকে একটু চিনি না দিলে তো ভালোই লাগে না। আর এই কোনো কিছু দেবো না, এই যে নাড়াচাড়া দিয়ে দিয়েই আমি এটা রান্না করব। দেখো বন্ধুরা, নাড়াচাড়া দিয়ে দিয়ে এটা করব। আর এই তেলেতে ডিমেতে একদম মজে গেছে, দারুণ লাগছে, দারুণ। আর এখানে দেখো অর্ধেক আমি লেবু রেখেছি, লেবুটা আমি চিপে রসটা দিয়ে দিলাম, রসটা দিয়ে দিলাম পুরোটাই চিপে। আর এবারে আমি আবার নাড়াচাড়া দিয়ে দিয়ে আমি এটাকে রান্না করবো, নাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
দেখতে পাচ্ছ, যারা মানে শুটকি মাছের ভক্ত তাদের জন্য এইটা, আর যারা খাও না তো কোনো ব্যাপার না তাদের কাছে, কিন্তু যারা খাও তাদের কাছে অনেক ব্যাপার। যেমন আমার কাছে অনেক ব্যাপার, আমার বাড়ির লোকের কাছে অনেক ব্যাপার, মানে এতটা ভালোবাসি আমরা শুটকি মাছ খেতে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে বন্ধুরা হয়ে গেছে। দেখো তরকারিটা একদম, রেসিপিটা কেমন লাগছে বলো তো। এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। এই দেখো নামিয়ে নিয়েছি, দেখো তো কত সুন্দর লাগছে। ঠিক লেবুর রসটা দিয়ে দিয়ে খাবে না ভাত, একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, যারা আর কি পছন্দ করো এই জিনিসগুলো খেতে। তা সাথে থাকো, আর কি কি করব না করব সবটাই তোমাদের আমি দেখাবো। এখন ছেলে কাজে যাবে, চান হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, তাদের আমি কি দিয়ে কি খেতে দেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, দাদা ভাই আর ছেলের একসাথে টিফিন মানে খেয়ে যাবে, খাবারটা বাড়া হয়ে গেছে। এবার আমি তাদের খাবারটা দিয়ে তারপর তোমাদের কাছে আবার আসবো। বন্ধুরা চলে আসলাম এবার আমার আর বৌমার টিফিন নিয়ে, আর এইটা আচারটা দিয়ে খাবো, দারুণ লাগবে, আর ডাল দিয়ে। সাথে থাকো। আর তোমাদের দাদা ভাই আর ছেলের তো কাজে চলে গেছে, এবার আমরা দুজন খেয়ে নিই, সাথে থাকো। টিফিন খেয়ে তারপর আবার তোমাদের কাছে চলে আসলাম। এখন আমি কি কি রান্না করব না করব সবটাই তোমাদের আমি দেখাবো। আগে গুছিয়ে নিই কি রান্না হবে না হবে। এবার টিফিন খেয়ে তারপর আবার চলে আসলাম রান্নার কাছে। এটা হচ্ছে লোটে মাছের ঝাল করব। আর এখানে দেখো চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছি, এই চিকেনটা কষা করব আলু দিয়ে। আর এখানে আমার নাতির চিকেন হচ্ছে একদম ঝাল ছাড়া হালকা মশলা দিয়ে। আর কি কি রান্না করেছি সবই তোমাদের আমি দেখাবো। আর আমি এই সমস্ত কাজ কর্ম সেরে নিই, বোতল ভরা, বাসন মাজা, দেখতেই পাচ্ছ সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নেব। বিছানাটা তুলবো, এখনও তোলা হয়নি। টেবিলটা পরিষ্কার করব, খাবার টেবিলটা, এই সমস্ত যেরকম করি ডেলি সেগুলো তোমাদের আমি এগুলো করে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি, সাথে থাকো। বন্ধুরা চলে আসলাম সর্ব কাজ সেরে, দেখো সব পয় পরিষ্কার করে আবার তার মাঝে আবার এক বালতি কেচে আসলাম, কেচে মেলে শুকোর দিয়ে নাতিকে চান করিয়ে তারপরে আসলাম তোমাদের কাছে আবার। এখানে দেখো আমি আটাও মেখে রাখলাম বিকালে রুটির জন্য। এখানে একটা পেঁপে এনেছিল, পাকা পেঁপে, সেটা কেটে গুছিয়ে রাখলাম। আর এখানে কি কি রান্না করলাম দেখো, এখানে আমার নাতির খাবার বাড়লাম, ওকে চান টান সারিয়ে নিয়ে তারপরে আমি এখন ওকে খাওয়াবো। এখানে দুধ গরম হয়ে গেছে। আর এখানে দেখো মাছের ঝাল, আর এখানে করেছি ওই যে চিকেন, এটা ঝাল টাল দিয়ে করেছি। আর নাতির জন্য তো এটা ঝাল ছাড়া করলাম। আর এখানে আছে লোটে মাছ, আর এখানে তো এই মাছটা তো আছেই, কচুর তরকারিটা জানোই তোমরা। আর এখানে আছে মুসুরির ডাল, আর এখানে হচ্ছে একটু মেথি শাক ভাজা, আর ভাত তো থাকবেই। তা এবার চলো তোমাদের একটু বিছানা টিছানাগুলো গুছিয়েছি, তোমাদের একটু না দেখালে হয়, তাই না বন্ধুরা। এখানে আলনাটা গোছানো হয়ে গেছে, আর আলনাটার থেকে এবারে জামটা কমবে, কেননা ভালোই গরম পড়ে গেছে। এই ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব উঠিয়ে দেবো। আর এইখানে দেখো আমার শোকেসটাও গোছানো হয়ে গেছে। আর এখানে আমার নাতি বসে বসে এই যে দেখো ও বসে রয়েছে, অপেক্ষা করছে, ওকে খাওয়াবো। টেবিল গুছানো হয়ে গেছে, আর দাদাভাই কুল নিয়ে এসেছিলো কালকে, সেটাও রয়েছে। আর এখানে আঙুর রয়েছে, আঙুরগুলোকে গুছিয়ে নিলাম। আমার নাতি তো এমনি খেতে পারে না, আঙুরগুলোকে, হ্যাঁ আঙুরগুলোকে জুস করে ওকে খাওয়াবো। আর এই যে জলের ফ্লাক্সটা দেখছো, এটার মধ্যে আমি গরম জল করে রাখি, কেন বলো তো, কার কখন দরকার পড়ে, এই সর্দি কাশি ঠান্ডা লাগছে, গলা ব্যথা হচ্ছে, তাহলে সাথে থাকো। আর কি তোমাদের দেখাতে পারি, পুরা দেখতেই পাচ্ছ আমি সারাক্ষণ কি কি করলাম না করলাম তোমাদেরকে দেখালাম। তা হাফবেলায় এইসব, তা আর এক বেলা রয়েছে বাকি, কত কি করতে হয়। আমার মতন যারা মানে হাউস ওয়াইফ তারা তো জানোই বাড়িতে থাকলে কত কি না কাজ করতে হয়, তাই না বন্ধুরা। তা নতুন বন্ধু যারা আছো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেলটা অল করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা যেমন আছো তেমন থাকবে, এইভাবেই আমাকে ভালোবাসবে। আর আমি যে বানালাম আজকে দেখতেই পারলে, ইলিশ শুটকি মানে নোনা ইলিশের ডিম দিয়ে কচুর শাক, নোনা ইলিশের ডিম দিয়ে, বুঝতে পারছো। তা
আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো। আবার কালকে ঠিক সময় তোমাদের কাছে নিয়ে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।